প্রেগনেন্সি ডেলিভারি যদি এপ্রিল মাসে হয়ে থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। এই সময় কোন কোন বিষয়গুলো মনে রাখা প্রয়োজন, কি কি করলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এবং সি সেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে, এই বিষয়ে কিছু টিপসের কথা আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যায়। নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারি কে না চায়, কারণ নর্মাল ডেলিভারিতে রিকভারি হওয়ার চান্স অনেকটাই বেশি এবং প্রেগনেন্সি মায়ের কিন্তু কমপ্লিকেশন হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। তো স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি কিন্তু প্রত্যেকে চান, তবে সাধারণত প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারি চাইলে শুধু হয় না। এক্ষেত্রে বিশেষ কিছু টিপস কিন্তু আপনাকে এই সময় থেকেই ফলো করতে হবে, কারণ আপনার ডেলিভারির সময় কাছে এসছে। তো এই সময় কোন কোন বিষয়গুলো মনে রাখা উচিত এবং কী কী টিপস ফলো করা উচিত সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন এই বিষয়ে প্রথম যে টিপসটির কথা আলোচনা করব সেটি হলো, এপ্রিল মাস মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন গরমের সময়। এই সময় কিন্তু প্রায় অনেকটা জায়গায় বেশ গরম পড়ে গেছে বা অনেকটা জায়গায় কিন্তু গরম পড়তে চলেছে। তো স্বাভাবিকভাবে এপ্রিল মাস পড়তে পড়তে কিন্তু যথেষ্ট গরম কিন্তু প্রত্যেকের জায়গায় পড়ে যাবে। এই সময় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদের কিন্তু বেশি পরিমাণে গরম লাগে, যার কারণে কিন্তু অনেকের যেটা অভ্যাস থাকে সেটি হলো ঠান্ডা জল খাওয়া, বিশেষত ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল বা ফ্রিজ থেকে বের করা কোনো ধরনের খাবার। দেখুন, এই সময় যদি আপনি কোনো ধরনের ঠান্ডা জল বা কোনো ধরনের ঠান্ডা কোনো খাবার যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে আপনি কিন্তু নর্মাল ডেলিভারি ভুলে যান। এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হলো, এই সময় থেকে আপনি হালকা উষুম জল খেতে শুরু করে দিন। সবসময় না পারলেও অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 গ্লাস হালকা উষুম জল অবশ্যই খাবেন এবং সবসময় যে জলটি খাবেন সেটি হলো বাড়িকার নর্মাল জল, কোনো ধরনের ঠান্ডা জল কিন্তু খেতে যাবেন না, যেটি কিন্তু আপনার ডেলিভারিতে অনেকটাই এফেক্ট করবে এবং আপনার যে বাচ্চাদের নিয়ে মুখটি রয়েছে সেটি কিন্তু ঠিক সময় খুলবে না ঠিকভাবে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু হবে না। তো অবশ্যই এই বিশেষ জিনিসটি মনে রাখবেন। দ্বিতীয়ত হলো, এই সময় অনেক প্রেগনেন্সি মাদার যেটা করে থাকেন সেটি হলো যে ডেলিভারির সময় কাছে এসছে, এর মানে এখন যা যা খেতে ইচ্ছে করছে সব খেয়ে নিই, তারপরে যার খেতে পারবো না ঠিকঠাকভাবে, সেক্ষেত্রে এটি কিন্তু সবচেয়ে বড় ভুল করছেন। সেক্ষেত্রে যেটা করে থাকেন, বাইরের যে ফাস্ট ফুড বা বিভিন্ন রকমের তৈলাক্ত বিভিন্ন রকমের স্পাইসি যে খাবারগুলো থাকে সেগুলো কিন্তু খেয়ে ফেলেন। এক্ষেত্রে এই খাবারগুলো খেলে যেটা হবে, আপনার কিন্তু ওয়েট বৃদ্ধি পাবে। এই সময় প্রেগনেন্সি মাদারের যদি ওয়েট অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। এই সময় প্রেগনেন্সি মাদারের যদি ওয়েট বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না, হওয়া কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে বলবো, প্রেগনেন্সিতে বিশেষত 12 থেকে 15 কেজি পর্যন্ত ওয়েট বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু স্বাভাবিক। এক্ষেত্রে এর থেকে যদি বেশি বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনি কিন্তু এখন থেকেই সচেতন হয়ে যান, কারণ এক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু কমে যায়। তৃতীয় যে টিপসটার কথা আলোচনা করবো সেটি হলো, এই সময় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার যে জলের পরিমাণটি রয়েছে সেটি ঠিকঠাক আছে কিনা, কারণ এই সময় জলের মাত্রা যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে বাচ্চা যে জলের মধ্যে রয়েছে মানে অ্যামনিওটিক যে ফ্লুইডটি রয়েছে, সেই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কিন্তু কমে যেতে পারে, যার ফলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি কিন্তু চান্স অনেকটাই কমে যেতে পারে, আপনার সি সেকশন হওয়ার চান্স কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে এই সময় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার সারাদিনে অন্ততপক্ষে 3 থেকে 3.5 লিটার জল খাচ্ছেন কিনা সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এক্ষেত্রে কিছু ফলের রসও খেতে পারেন, ডাবের জল, বিভিন্ন রকম ফলের জুস, এছাড়াও কিন্তু দুধ, ছাঁচ, এগুলো কিন্তু অবশ্যই খেতে পারেন, যেগুলো কিন্তু আপনার জলের চাহিদা মেটাতে অনেকটা হেল্প করবে এবং বাচ্চাকেও ঠিকঠাক রাখবে। এই সময় যারা এখনও আল্ট্রাসোনোগ্রাফি করেননি তারা অবশ্যই একটি আল্ট্রাসোনোগ্রাফি করে নিন, কারণ এই সময় বাচ্চার যে ওজনটি রয়েছে সেটি ঠিকঠাকভাবে বৃদ্ধি পেয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। যদি ডাক্তারবাবু বলে থাকেন যে বাচ্চার ওজন কম আছে, সেক্ষেত্রে এই সময় হলো আপনার জন্য সুবর্ণ সুযোগ বাচ্চার ওজন বৃদ্ধি পাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই সময় হাই প্রোটিন জাতীয় খাবার খান, বাড়িকার বিভিন্ন রকমের খাবার তো অবশ্যই খান এবং দুধ, ডিম, কলা, এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফ্রুটস, এগুলো কিন্তু অবশ্যই মনে করে খান, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, এগুলো কিন্তু অবশ্যই খান, যেগুলো আপনার ওয়েট বৃদ্ধি করতে অনেকটা হেল্প করবে এবং বাচ্চাও ডেলিভারিতেও কিন্তু অনেকটা হেল্প করবে। এই সময় থেকে আপনি কিন্তু শুরু করে দিন খেজুর খাওয়া, কারণ খেজুর কিন্তু আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটা হেল্প করবে। খেজুর কিভাবে খাবেন, যারা দুধ খাচ্ছেন তারা অবশ্যই দুধ এবং খেজুরকে বেশ ভালোভাবে ফুটিয়ে তারপর ছেঁকে হালকা উষুম করে কিন্তু খাবেন।
সেক্ষেত্রে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো অবশ্যই যারা এখনও খেজুর শুরু করেননি তারা খেজুর খাওয়া কিন্তু শুরু করে দিন। এবারে পঞ্চম যে টিপসটির কথা বলবো সেটি হলো, এই সময় কিন্তু আপনি কিন্তু আপনার যে ডেলিভারি ব্যাগটি রয়েছে সেটি কিন্তু গুছিয়ে ফেলুন। কারণ আপনার ডেলিভারি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এক্ষেত্রে আপনার বাচ্চার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস রয়েছে এবং আপনার জন্য যা যা প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই গুছিয়ে ফেলুন। কারণ ডেলিভারির সময় কিন্তু আপনার অনেকটা হ্যাপা হতে পারে। বিশেষত এই সময় ডেলিভারি ব্যাগে কী কী নেবেন সেই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশেষত গ্রীষ্মকালের ডেলিভারি ব্যাগে কী কী নেওয়া প্রয়োজন এই রিলেটেড যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু খুব শীঘ্রই এই ভিডিওটি শেয়ার করব। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু প্রেগন্যান্সি, বেবি কেয়ার রিলেটেড নিত্য নতুন ভিডিও কিন্তু শেয়ার করতে থাকি। তো অবশ্যই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন। আপনাদের জন্য সবসময় এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে। এছাড়াও কিন্তু এই সময় আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো, এই সময় প্রত্যেকটা পেশেন্ট মাথায় স্ট্রেসে পড়ে যান। বাচ্চা ঠিকঠাকভাবে ডেলিভারি হবে তো, বাচ্চা ঠিকঠাকভাবে পৃথিবীতে আসবে তো, প্রেগনেন্সির মা ঠিকঠাক থাকবেন তো, ডেলিভারিটি ঠিকঠাকভাবে হবে তো, এইরকম বিভিন্ন ধরনের চিন্তাভাবনা। দেখুন এই সময় কোনো ধরনের স্ট্রেস, কোনো ধরনের চিন্তাভাবনা, খারাপ চিন্তা বা নেগেটিভ কোনো ধরনের চিন্তাভাবনা যেগুলো কিন্তু আপনার ডেলিভারিতে অনেক বড় প্রভাব পড়বে এবং বাচ্চার ক্ষেত্রেও অনেকটা ক্ষতি করতে পারে। এই সময় কোনো ধরনের স্ট্রেস নেবেন না। স্ট্রেস নিলে আপনার বিপি বেড়ে যেতে পারে বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু চান্স কমে যায়। এই সময় পজিটিভ চিন্তাভাবনা করুন, নিজেকে ফ্রি রাখুন এবং অবশ্যই এই সময় যেটা মনে রাখবেন সেটি হলো, আপনার দিদা, কাকিমা, মারা সবাই পেরেছে নর্মাল ডেলিভারি করতে, আপনিও পারবেন। এক্ষেত্রে নিজেকে মেন্টালি, ফিজিক্যালি দিক থেকে প্রস্তুত করুন এবং সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারির চান্স কিন্তু আরও বেড়ে যাবে। কারণ নিজেকে কনফিডেন্স রাখা সর্বপ্রথম। নিজের কনফিডেন্স থাকলে নর্মাল ডেলিভারির চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়। আরেকটি যে জিনিসটি হলো সেটি হলো, এই সময় স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে কিন্তু দুর্বল লাগার ফলে প্রত্যেকে কিন্তু স্বাভাবিকভাবে যেটা করে থাকেন যে শুয়ে থাকেন, বসে থাকেন। এই সময় শুয়ে বসে থাকলে আপনার নর্মাল ডেলিভারির চান্স কিন্তু কমে যেতে পারে, সি সেকশনের চান্স কিন্তু বেড়ে যেতে পারে। এই সময় যেটা করবেন, বাড়িকার যে নর্মাল কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করবেন। তবে অবশ্যই কোনো ধরনের ভারী জিনিস তুলবেন না, সিঁড়ি থেকে বেশি ওঠানামা করবেন না, জোরে জোরে হাঁটাচলা করবেন না, ঝুঁকে কোনো জিনিস তুলবেন না, যেগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতি হতে পারে। এই সময় অবশ্যই কিছু এক্সারসাইজ করে নিতে পারেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, যেগুলো কিন্তু আপনার নর্মাল ডেলিভারিতে হেল্প করবে। এই বিশেষ জিনিসগুলো ফলো করুন, যেগুলো কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারি হতে অনেকটা হেল্প করবে এবং একটি সুস্থ সবল বেবি জন্ম দিতে কিন্তু সাহায্য করবে। তো অবশ্যই আজকের ভিডিওটি আশা করি প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।